আর দেখবেন সামনে বরবাদ দেখে বলবেন ওয়াও এই কি দেখলাম, যেটা মনে হবে যে তুফানের চাইতে ডাবল বাজেটের সিনেমা। আবার বরবাদের পরে যে সিনেমা দেখবেন সেটা মনে হয় ওয়াও ম্যান এটা কি হ্যালো দেখলাম। ভিউয়ার্স, আমি মাহফুজ আহমেদ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওর প্রসঙ্গটা হলো বরবাদ নিয়ে। কারণ আমাদের মেগাস্টার শাকিব খান উনি দরদ সিনেমাটা দেখতে গিয়ে উনি সব নায়িকাদেরকে নিয়ে দরদ সিনেমাটা দেখতে গিয়ে একটা এই প্রেস কনফারেন্সে বরবাদ নিয়ে কিছু কথা বললেন, বরবাদ নিয়ে কিছু কথা বললেন, দরদ নিয়ে কিছু কথা বললেন, ওনার অনুভূতি নিয়ে কথা বললেন। তো বরবাদ নিয়ে এটাই বললেন যে বরবাদ তুফানের চাইতে আরো বেশি বিগ বাজেটের একটা সিনেমা। বরবাদ তুফানের চাইতে অনেক বড় বাজেটের। তো আমি একটা কথা কিন্তু প্রথম থেকেই বলে এসেছি যে শাকিব খান কিন্তু চায়, ঠিক আছে, শাকিব খান কিন্তু চায় যে উনি যে সিনেমাটা এখন করেছে এটার থেকে পরবর্তী সিনেমাটা আরো বেশি বেটার করার জন্য। তো সে একটা ভিডিও নিয়ে চলে আসলাম যে শাকিব খান বরবাদ নিয়ে কি বললো বা ওনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কি বললো, সে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উনি দরদ সিনেমা দেখতে গিয়ে একটা প্রেস কনফারেন্সে সব নায়িকাদেরকে নিয়ে সেই অনুভূতি গুলা জানাচ্ছে। তো সেই ভিডিওটা দেখবো আপনাদের সাথে, তারপর সেই ভিডিও প্রসঙ্গে আপনাদের সাথে একটা এটা নিয়ে কথা বলবো আর কি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর দেখবেন সামনে বরবাদ দেখে বলবেন ওয়াও এই কি দেখলাম, যেটা মনে হবে যে তুফানের চাইতে ডাবল বাজেটের সিনেমা। আবার বরবাদের পরে যে সিনেমা দেখবেন সেটা মনে হয় ওয়াও ম্যান এটা কি দেখলাম। বাকি আছে কিনা করা স্বপ্নের কোনো চরিত্র এখানে শেষ করি স্বপ্নের কোনো চরিত্র বা গল্প বাকি আছে যে শাকিব খান স্বপ্ন দেখতে বা চরিত্র হোক গল্প হয়ে সামনে আমি ডে বাই ডে প্রতিনিয়ত আমি আমাকে ভাঙার চেষ্টা করছি। আপনারা সবাই দেখছেন যে আমার একটা সিনেমার সাথে আরেকটা সিনেমার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। আমি সবসময় নিজেকে ভাঙার চেষ্টা করছি, আমি আমাকে প্রতিবারই সামনে এগিয়ে নেবার চেষ্টা করছি। আজকে আমার দরদ যেমন দেখলেন, সবাই দরদ দেখে খুব ভালোবাসা দিচ্ছেন, হাইস্ট ওপেনিং দিয়েছেন দরদকে। দরদ পৃথিবীর যেখানে রিলিজ হচ্ছে প্রত্যেকটা মানুষ দেখছেন। দেখতে 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 ছবির শেষ সময় এসে সবার চোখের পরে পানি জমে গেছে দরদের জন্য। দরদকে ভূয়সী প্রশংসা করছেন আপনারা সবাই, এত ভালোবাসা দিচ্ছেন দরদকে। ইনশাল্লাহ আমার নেক্সট সিনেমাগুলো দেখবেন যে আরো অন্যান্য ডিফারেন্ট সিনেমা হবে এবং সেই সিনেমাগুলো আপনাদের অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ। দুলুমিয়ার কথা আপাতত সিনেমা হলে দেখেন। থ্যাংক ইউ মামুন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে হচ্ছে মামুন যেমন ওই যে আমি বলেছিলাম খুব রাগ করে আপনাদের সকল সাকিবিয়ানদের পক্ষে এবং স্পেশাল থ্যাঙ্কস আজকে জানাচ্ছি যে মামুনের সিনেমার জন্য সাকিবিয়ানরা এত শ্রম দিয়েছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আমি সাকিবিয়ান আমার সমস্ত ফ্যানদের কাছে, সমস্ত সাকিবিয়ানদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে তারা এই সিনেমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, এখনো করে যাচ্ছে। আমি সত্যি সাকিবিয়ানদের নিয়ে অনেক গর্বিত যে আমার ভালোবাসার সাকিবিয়ান আছে। আর ছবিটা আসলে সত্যি আপনারা যারাই দেখেছেন যে মামুন অনেক দরদ দিয়েই ছবিটা বানিয়েছে, ও সর্বাত্মক চেষ্টা করেছে। দেখেন মামুন যখন দরদ বানিয়েছে তখন আজকের যদি আপনি বরবাদের কথা চিন্তা করেন সেই বাজেট কিন্তু মামুনের ছিল না। ডে বাই ডে কিন্তু বাজেট ইনক্রিজ করেছে। আপনি যখন আজকে দরদ বানিয়েছে মামুন, তখন কিন্তু তুফানের বাজেটও মামুন পায়নি। এটা তুফানের বাজেটের সিনেমাও ছিল না। আমি আগেও বলেছি আমি ডে বাই ডে কিন্তু আমরা ইনক্রিজ করছি, ডে বাই ডে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আপনারা তুফান দেখেছেন, খুব ভালো লেগেছে, ছিল সর্বোচ্চ বাজেটের সিনেমা তৎকালীন সময়। আপনারা যখন বরবাদ দেখবেন সামনে, বরবাদ দেখে বলবেন ওয়াও এই কি দেখলাম, যেটা মনে হবে যে তুফানের চাইতে ডাবল বাজেটের সিনেমা। আবার বরবাদের পরে যে সিনেমা দেখবেন সেটা মনে হয় ওয়াও ম্যান এটা কি দেখলাম, এটা তো আরো অনেক বড় বাজেটের সিনেমা। লুক, একটা সময় ছিল যখন দেবদাস হয়েছিল বলিউডে 50 কোটি টাকা দিয়ে, তখন আমরা সবাই পাগল হয়ে গেলাম, পুরো বলিউড অস্থির হয়ে গেল। 50 কোটি রুপিতে সিনেমা, আর আজকে 1000 কোটি রুপিতে তাদের সিনেমা বানায়, বিজনেস করে তারা হাজার হাজার কোটি রুপি একটা সিনেমায়। তো সেই 50 কোটি কিন্তু এখন খুব ছোট্ট অ্যামাউন্ট হয়ে গেছে, সেই 100 কোটি এখন একটা স্টার রেমুনারেশন হয়ে গেছে। ইনশাল্লাহ এমনও একদিন আসবে যেদিন মনে হবে যে তুফানের বাজেট যেমন বরবাদ ক্রস করেছে, বরবাদের বাজেটও মনে হবে খুব ছোট্ট বাজেট ভাই একটা সিনেমার জন্য। ইনশাল্লাহ আমরা সেই দিনের অপেক্ষা করছি এবং সেই দিনের জন্য গ্লোবাল মার্কেটের জন্য, পুরো ওয়ার্ল্ড মার্কেটের জন্য আমরা কাজ করে যাচ্ছি।
আমরা কাজ করে যাব। সকলের ভালোবাসা, দেশের সকলের মানুষের ভালোবাসা, আমার দেশের সব মানুষের ভালোবাসা, সব মানুষের যে এই যে ভালো লাগাটা আমার প্রতি, ভালোবাসাটা আমার প্রতি, যে বিশ্বাস রাখাটা, যে আসলে সাকিব চেষ্টা করে ওর জায়গা থেকে একটা ভালো সিনেমা আমাদের উপহার দেওয়ার। এই যে দেশ বিদেশে রিলিজের প্রথম দিনই যে সবাই এই এতটুকু বিশ্বাস করে, যে আমাকে বিশ্বাস করে ছবিটা দেখতে যায়, এটা আসলে আমার কর্তব্য। আমাকে আমার কর্তব্যের প্রতি আরও অনেক, আমি আমার কাছে তখন মনে হয় যে না, আমাকে ভালো কাজ করতেই হবে। সেটা যদি পুরো বছরে হয় একটি সিনেমা, যে একটি সিনেমায় আমাকে ভালো কাজ করতে হবে, বিকজ আমার দেশের মানুষ, আমার সকল সাকিবিয়ান পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে যত বাঙালি, আমাকে বিশ্বাস করছে যে আমি একটি ভালো কাজ উপহার দেব। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাব। অনেক সময় ঈদ মানে শাকিব খানের সিনেমা, কিন্তু এই প্রথম ঈদ ছাড়াও শাকিব খান ঈদ করে দিল, সেটা নিয়ে কি বলবো? ঈদ ছাড়া হাইস্ট ওপেনিং ছিল তো, ছিল বাস দ্যাট মিনস ঈদ ছাড়া সিনেমা সবসময় সুপারহিট হয়েছে। ইনফ্যাক্ট আমার ক্যারিয়ারে যত সিনেমা এসেছে, বিগ হিট সিনেমা, সেটা আমার প্রিয়া থেকে যতগুলো ভিডিওটা দেখে নিলাম, আপনারা দেখলেন যে আমাদের মেগাস্টার সাকিব খানের ওনার অনুভূতিটা কি, ওনার ইচ্ছাটা কি। উনি চাইলে কিন্তু বছরে একটা সিনেমা করবে, তারপরে কিন্তু মানুষকে উনি একটা ভালো একটা সিনেমা উপহার দিবে। ওনার ইচ্ছাটা এটা যে অনেকগুলো সিনেমা চাই না, কিন্তু আমার দর্শকদের, আমাদের সাকিবিয়ানদের জন্য আমি একটা ভালো সিনেমা উপহার দিতে চাই। আমি বস্তা বস্তা অনেকগুলো ছবি করতে চাই না, কিন্তু ভালো সিনেমা একটা করতে চাই। কারণ এখন সিনেমা প্রেমী মানুষগুলা মেগাস্টার সাকিব খানের কাছে ভালো ভালো সিনেমা উপহার চায়, ভালো ভালো সিনেমার করার প্রতি আত্মবিশ্বাস রাখে। ওনার প্রতি কিন্তু এখন একটা মানুষের বিশ্বাস তৈরি হয়েছে যে উনি ভালো সিনেমা এখন শেষ করে ভালো সিনেমা এখন করে। তো মেগাস্টার সাকিব খানের কিন্তু এটাই চাওয়া, আমি যতটা সিনেমাই করি, আমার সিনেমাটা যখন এখন 10 কোটি টাকা বাজেট, পরবর্তীতে আরো বেশি বড় থাকবে বাজেট, ভালো একটা সিনেমা করার ওনার পরিকল্পনা। তো বরবাদ নিয়ে এটাই বললেন উনি, বরবাদ একটা বিগ বাজেটের সিনেমা, তুফান চাইতো বেশি ধরনের বিগ বাজেটের একটা সিনেমা। তো এটাই বরবাদ সবাইকে অবাক করে দিবে। তো এটাই চাই মেগাস্টার সাকিব খান যেন আরো বড় বড় সিনেমা আমাদেরকে উপহার দেয়, আরো বড় বড় করে অনেক চমক দেখায় আমাদেরকে। তো এটা আমি একটা প্রথম বলতাম যে ওনার চাওয়াটাই কিন্তু এরকম, উনি সিনেমাকে ভালোবাসে, উনি দেশকে ভালোবাসে। একটা কথা কিন্তু বলেছে, উনি মুম্বাইতেও কিন্তু দেশের চিন্তাই করে, তো দেশকে অনেক বেশি ভালোবাসে। উনি চেষ্টা করে ওনার এই বাংলাদেশের বাংলা সিনেমাগুলা কিভাবে এগিয়ে নেওয়া যায়, ইন্টারন্যাশনালি কিভাবে ওই বাংলা সিনেমাকে পরিচয় করে দেওয়া যায়, এটা কিন্তু মেগাস্টার সাকিব খানের পরিকল্পনা। তো বরবাদ সিনেমার অপেক্ষায় আছি, বরবাদ কিন্তু রোজায় দিয়ে ফাটিয়ে দেবে, এটা অবশ্যই। কারণ বরবাদ এত বড় স্কেলে সিনেমাটা হচ্ছে, তো বরবাদের অপেক্ষায় রইলাম। বরবাদের ফার্স্ট প্রেম হয়তো বা ফার্স্ট লুক অবশ্যই ডিসেম্বর মাসে চলে আসবে, সেটাই আশা রাখবো। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ।